এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। জন্মলগ্ন থেকেই পরিবর্তন হয়ে আসছে। পরিবর্তন গ্রহণ করা সবসময় সহজ নয়, তবে আপনি যদি ইতিবাচক ফলাফল দেখতে চান তবে পরিবর্তন অপরিহার্য। তাই আমাদের আয়োজন পরিবর্তন, সমসাময়িক বিষয়ভিত্তিক এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মানসুরুল হক। এই সময়ে সবচেয়ে জনপ্রিয় শব্দ পরিবর্তন। পরিবর্তন চাই ওই মানুষটি দেশের জন্য যার হৃদয়ে রক্তক্ষরণ হয়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সব ত্যাগ স্বীকার করে দেশকে বাঁচাতে চায়, তারাই পরিবর্তন চায়। দর্শক, আপনাদের আর অপেক্ষা রাখবো না, চলুন জেনে নেই আজকের অতিথি সম্পর্কে। অর্থনৈতিক ধারণা ও বিশ্লেষণী দক্ষতা তৈরি করে তরুণদেরকে বিশ্ব মঞ্চে নিয়ে যেতে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। শিক্ষাবিদ ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান। 2007-2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার পরামর্শদাতা ছিলেন। বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ব্র্যাকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামে জন্মগ্রহণকারী হোসেন জিল্লুর রহমান বাংলাদেশের চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1986 সালে তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বাংলাদেশের নীতি নির্ধারক ও সুশীলদের একজন হিসেবে পরিচিত। তার ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাবে আমাদের এই সোনার বাংলাদেশ। আজকের এই পরিবর্তন অনুষ্ঠানে আরেকজন অতিথি রয়েছেন। তিনি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আল আমিন পারভেজ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং শিক্ষকতায় জড়িত আছেন। অর্থনীতি এবং ফিন্যান্স নিয়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বেইজিং এর ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এবং যুক্তরাজ্যের এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে। অর্থনীতি শিক্ষা, দেশ করার দীক্ষা, এই স্লোগান নিয়ে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড কাজ করছে। এই দুইজন অতিথিকে এটিএন বাংলার পরিবর্তন অনুষ্ঠানে স্বাগত। দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানকে। একই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট আল আমিন পারভেজকে। আমাদের অনুষ্ঠানে স্বাগত। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনি বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি আইকন। অনেকেই আপনাকে ফলো করছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে আপনি নীতি নির্ধারণের দায়িত্ব পালন করছেন। তো বর্তমান যে বাংলাদেশ চলছে, পরিবর্তিত বাংলাদেশ বা নতুন বাংলাদেশ আমরা যেটাই বলি, এই জায়গাটায় ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে বাংলাদেশ কি সঠিক জায়গায় রয়েছে নাকি নতুন কিছু করা প্রয়োজন? এই ক্ষেত্রে আপনার ভাবনাটা কি? বাংলাদেশ নিয়ে, বিশেষ করে তরুণদের নিয়ে যখন আলোচনা করতে চাই, তখন বাংলাদেশের বর্তমান অবস্থার যে অনেক ঘাটতি আছে, এই আলোচনাটাকে প্রাধান্য না দিয়ে বাংলাদেশের সম্ভাবনাটা কি, তরুণ প্রজন্ম যদি সঠিকভাবে তাদের সক্ষম হয়ে গড়ে তোলা যায় সেই প্রজন্মকে, তাহলে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারি,
ওই আলোচনাটা আমার কাছে আরও গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ যে কোনো, বিশেষ করে বর্তমান সময়ে আপনি জানেন যে কোভিডের একটা ধাক্কা ছিল, তারপরে ছিল আমাদের আন্তর্জাতিক বিভিন্ন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ছিল। আমরা এক ধরনের চরম কর্তৃত্ববাদী একটা শাসনের প্রায় ১.৫ দশক কাটিয়েছি। এইসবের ধাক্কা থেকে অবশ্যই আমাদের অর্থনীতি অনেক ধাক্কা খেয়েছে, অনেক সমস্যা তৈরি হয়েছে, দারিদ্র্যের বিষয় আছে, বৈষম্যের বিষয় আছে, আমাদের সম্ভাবনার অনেকগুলো জায়গা এখনও আমরা সেইভাবে মোকাবেলা করতে পারিনি। তবে যেটা আমি আবারও বলছি, আমাদের অন্যতম একটা সম্পদ হচ্ছে তরুণ সম্প্রদায়। তাদেরকে যদি সক্ষম করে তোলা যায় তাহলে কিন্তু সম্ভাবনার দুয়ারগুলো অনেক বেশি সম্প্রসারিত হতে পারে। আমরা দেখেছি 2019 থেকে আজকে 2025 প্রথমে একটা ধাক্কা খেলো কোভিড নিয়ে, যেটা আপনি একটু আগে বললেন। তারপর আমরা দেখলাম যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। তারপর আমরা দেখছি যে বাংলাদেশের অর্থনীতি বেশ আপগ্রেডিং, মানে উপরের দিকে সূচকটা যাচ্ছে। তো এটার আসলে গোপন রহস্যটা কি? যেখানে আন্তর্জাতিক ইকোনমিক্স অলরেডি একটা ধাক্কা খাচ্ছে, সেখানে বাংলাদেশের ইকোনমিক্সের আমরা সম্ভাবনা দেখছি। কি বলতে চান? বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে উপর দিকে যাচ্ছে, সেটা হয়তো পরিসংখ্যানগত দিক থেকে সঠিক নয়। কারণ আমরা সাম্প্রতিক সময় দেখেছি, বিশেষ করে 22-23-এর পর থেকে এই কোভিড এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইত্যাদির ধাক্কা যখন প্রবলভাবে আসলো, তারপর থেকে কিন্তু প্রবৃদ্ধির সূচকগুলো কিছুটা দুর্বল অবস্থায় আছে। জি, কিন্তু সম্ভাবনা নিয়ে কথা বলছি, যে আবারও যেটা বলছি, আমাদের অন্যতম সম্ভাবনা হচ্ছে তরুণ সম্প্রদায় একটা, আর সার্বিক অর্থে আমাদের জনগণ খুব পরিশ্রমী এবং আমাদের মানুষ কিন্তু যেটাকে বলা যায় যে ইনোভেশনসের দিকে খুব নজর দেয়। একটা সমস্যার সামনে সেটাকে কিভাবে অতিক্রম করব, প্রত্যেকেই কিন্তু সর্বক্ষণ চিন্তা করছে। আমরা তার নিজস্ব গণ্ডির মধ্যে অথবা বৃহত্তর গণ্ডির। যে বাংলাদেশকে আমরা বলি যে একটা রেজিলিয়েন্ট ইকোনমি, অনেক ঘাটতি আছে, সেগুলো নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু এই রেজিলিয়েন্সের যে একটা ভিত্তি আছে, তার জন্যই কিন্তু বাংলাদেশের সম্ভাবনার কথাটা সবসময় আমরা বলছি। আমরা দেখেছি যে আপনি ম্যাক্সিমাম টাইমে তরুণদেরকে নিয়ে কাজ করেন। আমরা রিসেন্টলি দেখেছি যে ইকোনমিক্স অলিম্পিয়াড অফ বাংলাদেশেও আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাদেরকে নিয়ে আপনি অনেক স্বপ্নও দেখেন। তো এই জায়গাটায় এই তরুণদেরকে নিয়ে স্পেসিফিক্যালি আপনার স্বপ্নটা যদি একটু বলতেন। না, আমাদের স্বপ্নটা খুবই সিম্পল। আমাদের তরুণ তরুণী সবাইকে আমাদের সক্ষম করে গড়ে তুলতে হবে। সক্ষমতার অনেক সূচক আছে। কিছু সূচক হচ্ছে ক্লাসরুমের পাঠদান, সেখানে ভালো করার বিষয় আছে। কিছু আছে যেগুলো আমরা বলি সফট স্কিলস, এই ইন্টারপার্সোনাল স্কিলস। এবং আজকাল তো আসলে সবাই ক্লাসে শুধু পড়াশোনা করে না, প্রত্যেকে নিজ দায়িত্বে ইন্টারনেট থেকে শুরু করে নানাভাবে নিজেদেরকে সক্ষম করে গড়ে তুলছে। মূল বিষয় হচ্ছে যে তরুণ তরুণীদেরকে এই যে নিজেদের সক্ষম হওয়া দরকার। আজকের প্রতিযোগিতার পৃথিবী বলি বা বিশ্ব মঞ্চে যদি সম্মানের সাথে আমরা দাঁড়াতে চাই, সক্ষমতা ছাড়া সেখানে সম্ভব নয়। আলামিন পারভেজ, আপনি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের নির্বাহী কমিটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। আমরা রিসেন্টলি দেখেছি বাংলাদেশের আনাচে কানাচে থেকে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে এবং আমরা জেনেছি যে এর মধ্য থেকে বেস্ট 5 জনকে আপনারা পেয়েছেন। তো প্রথমেই আপনি বলবেন যে এই জার্নিটা কেমন ছিল এবং উদ্দেশ্য কি? বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের এই যাত্রাটা আমরা শুরু করেছিলাম 2019 সালে। প্রথমত আমাদের উদ্দেশ্য ছিল, অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি যেটা দেখেছি যে অর্থনীতিটা আমাদের ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, বিভিন্ন জায়গাতে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা আসলে ফাইন্যান্সিয়াল লিটারেসির মাধ্যমে আমাদের ব্যক্তিগত যে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটাকে আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে পারি। শিক্ষার্থী যারা আছে, যারা আপনি বললেন যে আমাদের তরুণ তরুণী, তাদের মধ্যে অর্থনীতির যে ধারণা, সেটা অর্থনীতির ছাত্র হিসেবে আমি যেটা দেখলাম যে আসলে খুব বেশি উন্নত হওয়ার অনেক সুযোগ রয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমরা প্রথমে আসলে আমাদের এই কর্মকাণ্ডটা শুরু করি, যে আমরা চাচ্ছিলাম ছাত্রছাত্রীদের মধ্যে অর্থনীতির বিষয়ক জ্ঞানটা জনপ্রিয়তা অর্জন করুক। শুরুর দিকে আমরা যেটা দেখেছিলাম যে আমরা যতজনের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি সংখ্যাটা খুব কম ছিল, বা যত দিন গিয়েছে, বছর পার হয়েছে, সংখ্যাটা অনেক দ্রুত বেড়েছে। এবং আপনি জানেন যে আমাদের এবছর বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডে আমরা প্রায়
10 মিলিয়ন মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। তার থেকে যদি আমি এক্স্যাক্ট নাম্বার বলি, 20,800 স্টুডেন্ট আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে, এবং সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো স্টেপে তাদেরকে অনেকগুলো পরীক্ষা নিয়ে আমাদের টপ 5 জনকে সিলেক্ট করেছি, যাদেরকে আমি নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াড জুলাইয়ের শেষ সপ্তাহে আজারবাইজানের রাজধানী বাকুতে 63টা অন্যান্য পৃথিবীর দেশের সাথে অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আজারবাইজানে যাওয়ার পরে তারা কি করবে এবং ওখান থেকে আপনাদের প্রত্যাশাটা কি, বাংলাদেশের জন্য তারা কি করতে পারে বা কি অ্যাচিভ করতে পারে, প্ল্যাটফর্মটা যদি আপনি বুঝিয়ে বলতেন। ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াড, সেখানে 3টি ধাপে শিক্ষার্থীদেরকে ইভালুয়েট করা হয়। যে দেশগুলো অংশগ্রহণ করবে, বাংলাদেশ সহ আরও 63টা দেশ যেখানে অংশগ্রহণ করবে, সেখানে প্রত্যেকটা দেশ থেকে 5 জন শিক্ষার্থীর একটা করে টিম থাকবে, সাথে করে 2 জন টিম লিডার থাকবে, যারা আসলে তাদের ওখানকার গার্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডের বিভিন্ন কমিটি মেম্বার হিসেবে কাজ করবে। সো প্রথমে তাদের ইকোনমিক্সের উপরে একটা থরো আউট এক্সাম হবে এবং তার মাধ্যমে তাদের ইকোনমিক্সের ইভ্যালুয়েশনটা হবে, তাদের ইকোনমিক্সের নলেজ, ইকোনমিক্সের বিভিন্ন মডেল এবং থিওরি ব্যবহার করার সক্ষমতাকে যাচাই বাছাই করা হবে। পরবর্তীতে তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসির জ্ঞান কতটুকু আছে সেটা নিয়ে তাদের একটা পরীক্ষা হবে এবং সেই যাচাই বাছাইটা সেখানে হবে। এবং ফাইনালি প্রত্যেকের কান্ট্রির টিম যেটা যাবে সেই টিমকে একটা করে বিজনেস কেস দেয়া হবে এবং সেম বিজনেস কেসটাই সবগুলো কান্ট্রিকে দেওয়া হবে এবং তারা দলগতভাবে ওটাতে অংশগ্রহণ করবে এবং সেটাকে তারা প্রেজেন্ট করবে। এরপর থেকে এই 3টা কার্যক্রমকে একসাথে মিলিয়ে ইকোনমিক্সের এক্সাম, ফাইন্যান্সিয়াল লিটারেসির এক্সাম এবং বিজনেস কেস কম্পিটিশনের তাদের সামগ্রিক দলীয় পারফরমেন্স, 3টাকে মিলিয়ে তাদের মধ্যে র্যাঙ্কিং করা হবে এবং র্যাঙ্কিংয়ের প্রথম 50 জনকে তারা মেডেল প্রদান করবে এবং এই মেডেলগুলো হবে হচ্ছে গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল। আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ এখন পর্যন্ত প্রত্যেকটা আসরেই মেডেল পেয়েছে। আমরা সর্বোচ্চ এখন পর্যন্ত সিলভার মেডেল অর্জন করতে পেরেছি। আমরা খুব জোরদারভাবে আশা করছি এবছর আমরা গোল্ড মেডেল অর্জন করতে পারবো। আমাদের পার্টিসিপেন্ট হিসেবে যারা যাচ্ছে তারাও খুবই আশাবাদী এবং আগ্রহী এবং আমরাও চেষ্টা করছি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের নলেজকে আরও এনরিচ করে আমরা যেন তাদেরকে এই কার্যক্রমে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। ডক্টর হোসেন জিল্লুর রহমান, এই যে আমরা শুনছিলাম বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডে আমরা বেস্ট 5 জনকে পেয়েছি, অতীত আমরা বেশ কয়েকবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমরা অংশগ্রহণ করেছি, তো এই যে বেস্ট যারা এসছেন বা যাদেরকে আমরা পেয়েছি তাদেরকে নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি তো বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান, সো সেই জায়গাটা থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতেন। এখানে একটি হচ্ছে যে তারা তো আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, সো প্রথম পরিকল্পনা হচ্ছে ওখানে যেন সর্বোচ্চ পারফরমেন্স দেখাতে পারে, এটা হচ্ছে প্রথম প্রত্যাশা। দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে যে এই যে এখন 7 বছর হয়ে গেল, এই যারা অংশগ্রহণ করেছে, যারা বেস্ট হয়েছিল, তারা কিন্তু এক ধরনের অ্যালামনাই হয়ে যাচ্ছে। আমরা আশা করব যে, কারণ এটার উদ্দেশ্য কিন্তু শুধু 5 জন হয়েছে, আর অনেকে অংশগ্রহণ করেছিল, তো আমাদের মূল বিষয় হচ্ছে যে ট্যালেন্টকে প্রমোট করা। যদি ধরেন এই বছর যদ্দূর পারলো, কেউ হয়তো এইবার সেই 5 জনের মধ্যে আসে নাই, হয়তো আগামী বছর আসবে, কারণ আমরা ওইটাও দেখেছি যে একাধিকবার অংশগ্রহণ করে, তার মানে প্রতিযোগিতার স্পিরিটটা তাদের মধ্যে জাগিয়ে তোলা এবং সেখানে তারা যেন সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার যে মানসিকতা সেটা অর্জন করে। প্রতি বছর যে আয়োজন হয় সেখানে কিন্তু তারা আগের প্রতিযোগীরা যারা হয়তো সফল হয়েছে তারা কিন্তু এক ধরনের আইকন হিসাবে, তারা রোল মডেল হিসাবে নতুনদের এক ধরনের ভূমিকা রাখবে। সো এই পর্যায়েও তাদের একটা ভূমিকা আছে। এই কয়েকটা স্তরে আমরা এই যারা নির্বাচিত হচ্ছেন তাদের ঘিরে এই প্রত্যাশাগুলো আমরা তৈরি করছি। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ইতিমধ্যে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025-এর বেস্ট 5 জনকে পেয়েছি, পাশাপাশি পরবর্তী সেকেন্ড 6 জনকেও পেয়েছি। তো আমরা এখন পরিচিত হব তাদের সাথে। প্রথমে আমি অনুরোধ করছি 5 জনকে স্টেজে আসার জন্য। আপনারা অনেক ভাগ্যবান। বাংলাদেশ থেকে মোট 20,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তার মধ্য থেকে আপনারা বেস্ট 5 জন। আপনাদের কাছ থেকে বাংলাদেশ অনেক প্রত্যাশা করে, বাংলাদেশের অর্থনীতি অনেক প্রত্যাশা করে। বাংলাদেশ এবং অর্থনীতি নিয়ে আপনার চিন্তা যদি সংক্ষেপে বলতেন। আমার নাম সৌহার্দ্য সোপান সিংহ, আমি মাস্টারম্যান স্কুলে পড়ি এবং আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতিকে আরও অগ্রসীল করতে হলে আমাদের বাংলাদেশের অর্থনীতি শিক্ষাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। আমার নাম ফাবিহা মুস্তাকিমা নিহা, আমি মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ছি। আর আমি মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিক সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুর্নীতির বিপক্ষে কাজ করা।
আসসালামু আলাইকুম, আমি সুহা হাসান, মাস্টারমাইন্ড স্কুলে পড়ি। আমার মতে বাংলাদেশের অর্থনীতি সাফল্যের জন্য বাংলাদেশের পর্যটন শিল্পকে গড়ে তোলাটা অতি প্রয়োজনীয়। আমি আফফান চৌধুরী, আমি একাডেমিয়া স্কুলে পড়ি। আমার মতে আমাদের দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে আন্তর্জাতিক মানদণ্ডে, এবং এটা সংস্কার করা দরকার। আমি প্রান্ত ঘোষ, আমি মাস্টারমাইন্ড স্কুলে পড়ি। আমার মতে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের স্টার্ট আপদের অপরচুনিটি আরও অনেক বাড়ানো উচিত, এবং যারা এসব উদ্যোগ নিচ্ছে তাদের আরও সাপোর্ট করা উচিত। আমরা আশা রাখছি আপনাদের এই মতামত বা আপনাদের চিন্তা বাংলাদেশের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তারা এটা আমলে নেবে এবং এটা বাস্তবায়ন হবে এবং বাংলাদেশের অর্থনীতি অনেক উঁচু জায়গায় যাবে, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের আসনে বসুন প্লিজ। দর্শক, এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের বেস্ট 5 জনের স্বপ্নের কথা এবং বাংলাদেশকে নিয়ে, অর্থনীতিকে নিয়ে তাদের চিন্তার কথা। দর্শক, এখন আমরা দেখব দ্বিতীয় 6 জন যারা আন্তর্জাতিক ইকোনমিক্স কাপ অংশগ্রহণ করবেন। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনাদের স্বপ্ন বা আপনার মতামত নিয়ে কিছু বলুন। আসসালামু আলাইকুম, আমি রুমাইসা ইসলাম, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী এবং আমি ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করতে চাই। আমার নাম ওয়াসিফুল হক, আমি সাইডাল স্কুলের শিক্ষার্থী। আমি আশা করি বাংলাদেশ অর্থনীতি কৃষি ও অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিতে নতুন পদ্ধতি ব্যবহার করে উচ্চমূল্যের পণ্য তৈরি করুক, যাতে গ্রামীণ সমৃদ্ধি রপ্তানি বাড়ে। আমার নাম হচ্ছে ফারাবিদ বিন ফয়সাল, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছি। আমার মতে আমাদের রপ্তানিকে আরএমজি ছাড়া আরও বিচিত্র করা দরকার। আমি জারিফ ইব্রাহিম লাম, অ্যান্ড আমি কারেন্টলি মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমার এ লেভেলস কমপ্লিট করতেছি। আমাদের এডুকেশন সেক্টরে যদি আরও ইমপ্রুভ করা হয়, অ্যান্ড স্পেশালি আইটি সেক্টরটাকে যদি আমরা আরও ফোকাস দিই, দেন আমাদের পোটেনশিয়াল আছে গ্রো করার। আসসালামু আলাইকুম, আমি শেওয়াল মাহেরা, আমি মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী। আমি আশা করি আমাদের ইন্ডাস্ট্রিজে আমরা যাতে আরও গ্রিন টেকনোলজি অ্যাডাপ্ট করতে পারি। মাই নেম ইজ ফারিহা তাসনিম, আমি মানার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ছি। রিনিউয়েবল এনার্জি সেক্টরটা আরও ডেভেলপ করা উচিত, যাতে আমাদের দেশে লোডশেডিং কমে যায় আর জ্বালানির প্রতি আমাদের নির্ভরশীলতা কমে। আমাদেরও প্রত্যাশা আন্তর্জাতিক ইকোনমিক্স কাপ, যেটাতে আপনারা অংশগ্রহণ করবেন, এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ কিছু অর্জন করবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, এটি আপনাদের প্রতি প্রত্যাশা। আপনারা বসুন। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আমরা এতক্ষণ শুনছিলাম বেস্ট 5 জন যারা আজারবাইজানে যাবে এবং সেকেন্ড 6 জন যারা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স কাপে অংশগ্রহণ করবে। তো এই যে 11 জনের কাছ থেকে বিভিন্ন মতামত বা তাদের চিন্তার কথা শুনলাম, ভবিষ্যৎ বাংলাদেশকে তারা কিভাবে দেখতে চায়, ভবিষ্যৎ অর্থনীতিকে কিভাবে দেখতে চায়, তো এগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের মতামতগুলোর প্রেক্ষিতে আপনার চিন্তা বা আপনার মতামত কি? প্রত্যেকের মত কিন্তু এক একজন এক একটা বিষয়ের উপর মত দিয়েছে। একজন দুর্নীতি কমাবার কথা বলেছে, একজন শিক্ষা ব্যবস্থা উন্নত করার কথা বলেছে, একজন অর্থনীতি শিক্ষার বিস্তার, রিনিউয়েবল এনার্জির কথা বলেছে, আপনার আরও কৃষি নিয়ে কথা বলেছে। সো একটা বৈচিত্র্য পাওয়া গেল। তার মানে হচ্ছে আসলে আমরা বেশ একটা বলা যায় যে উদ্ভাবনশীল তরুণীদেরকে আমরা অলরেডি পেয়েছি। এখন এই বিষয়গুলো প্রত্যেকটা নিয়ে নানাভাবে চিন্তা করা হচ্ছে। আমাদের অর্থনীতির একজন বললেন যে আমাদের বৈচিত্র্য আনা দরকার। আমরা যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল, সেখানেও বৈচিত্র্য নয়, প্রত্যেকটাই কিন্তু খুবই প্রণিধানযোগ্য একটা চিন্তা। তো এগুলো নিয়ে কাজ হচ্ছে, সরকারি পর্যায়ে আলোচনা হচ্ছে, আমাদের অর্থনীতিবিদদের মধ্যে আলোচনা হয়। এগুলো নিয়ে আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী নানা ধরনের উদ্যোগ নিতে হবে। অর্থনীতির খাতওয়ারি পরিকল্পনা তো করবেই যারা ডিপার্টমেন্ট আছে ইত্যাদি, কিন্তু মানব সম্পদটা কিভাবে উন্নত করব সঠিকভাবে, ক্লাসরুমে কিভাবে উন্নত করব, ক্লাসরুমের বাইরে কিভাবে উন্নত করব, এই জায়গাতেই অ্যাকচুয়ালি আমাদেরকে মনোযোগী হতে হবে। এবং ওখানেই কিন্তু ভবিষ্যতের সম্ভাবনাটা কত দ্রুত অর্জন করব তার উত্তরটা ওখানেই নিহিত আছে। আলামিন পারভেজ, আমরা এতক্ষণ শুনছিলাম বেস্ট যারা, তাদের কথা, তাদের চিন্তার কথা, তাদের মতামতের কথা। আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন অলিম্পিয়াড বা বিভিন্ন প্রতিযোগিতায় আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পার্টিসিপেন্টরা যাচ্ছে। বেসিক্যালি ইকোনমিক্স অলিম্পিয়াডের কথাই বলি যে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড বাংলাদেশে কি আমরা আশা করতে পারি? প্রায় 63টা দেশ, বা আমি যদি চিন্তা করি পরবর্তী বছরগুলোতে এটা আরও বাড়বে সংখ্যাটা, একটা বড় কর্মযজ্ঞ হয় এবং বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টদের অংশগ্রহণ করা এবং সমস্ত ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য আসলে অনেক বেশি অ্যাক্টিভিটি সাপোর্টের দরকার হয়।
তো আপনি এটা জেনেও খুশি হবেন যে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড থেকে আমরা বেশ কয়েকবার প্রপোজাল পেয়েছি। ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াড আমাদেরকে প্রপোজ করেছে যে আমরা বাংলাদেশে এটাকে অর্গানাইজ করতে আগ্রহী কিনা, এবং এটাও আমাদের দিক থেকে খুব একটা ভালো ব্যাপার যে আমরা আসলে আমাদের ব্যাক ইন দ্য মাইন্ড আমরা এটাকে অংশগ্রহণের সাথে সাথে বাংলাদেশে আয়োজনের ব্যাপারেও অনেক বেশি আগ্রহী। তো সেই আগ্রহকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা ইনিশিয়াল কিছু কথাবার্তা বলেছি এবং আমরা আশা করি খুব দ্রুতই আগামী কয়েক বছরের মধ্যে, যেহেতু হোসেন জিল্লুর রহমান স্যার এখন আমাদের সাথে চেয়ারম্যান হিসেবে আছেন, আমরা চেষ্টা করব যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডকে নিয়ে আসার। সেক্ষেত্রে আমাদের আসলে বাংলাদেশ সরকার এবং আরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা যারা আমাদের ব্যবসায়িক কমিউনিটি আছে বা আমাদের এক্সপার্ট কমিউনিটি, ইউনিভার্সিটির টিচার, ইউনিভার্সিটিগুলো, সেখান থেকে একটা বড় সাপোর্টের দরকার হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী কয়েক বছর সেই সাপোর্টগুলোকে অর্জন করা, তাদের সাথে কমিউনিকেশনটা বাড়ানো, তারপর হয়তো আমাদের আগামী 2-3 বছরের মধ্যে এটা বাংলাদেশ অর্গানাইজ করার ব্যাপারে আমরা খুব পজিটিভলি চিন্তা করতে পারবো এবং এটা অর্জন করা আমাদের জন্য খুব বেশি কষ্টদায়ক হবে না বলেও আমার মনে হয়। ডক্টর হোসেন জিল্লুর রহমান স্যার, আমরা দেখেছি গত বেশ অনেক বছর ধরে আপনি আমাদের সমাজের বিভিন্ন ইতিবাচক পরিবর্তনে কাজ করছেন। তো আমরা আবার এটাও দেখছি যে আমাদের তরুণ সমাজ ভয়াবহ একটা রিস্কের মধ্যে রয়েছে, যে তরুণদেরকে আমরা দেখছি যে মাদকাসক্ত হচ্ছে, তরুণদেরকে দেখছি সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ ইম্প্যাক্টের শিকার হচ্ছে। তো এই জায়গাটা থেকে তাদেরকে বের করার বা কি করা যেতে পারে? অনেক কিছু করার আছে এবং করার আছে নয়, করতে হবে, কারণ এই প্রজন্মই তো আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে এই যে আপনি যেগুলোর কথা বললেন এগুলো বাস্তবতা। এই মাদকাসক্তর ইয়েটা একটা মহামারীর মতো বিস্তার ঘটছে, এই যে গেমিং বা এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, যদিও সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট এগুলোর আবার একটা পজিটিভ ডাইমেনশনও আছে, সেটাও মাথায় রাখতে হবে। বাট এখানে যেটা করার কথা বললেন সেটা করার বিষয়টা অনেক পর্যায়ে করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে করার বিষয় আছে, রাষ্ট্র এই তরুণদের মাথায় রেখে সম্পদ বন্টনটা কিভাবে করছে, তাদের জন্য সুযোগ সুবিধাগুলো কিভাবে তৈরি করছে। আবার একই সাথে সমাজের আমরা যেটা বলি সামাজিক উদ্যোগ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নানাভাবে করা দরকার। তো এটাকে একটা সামষ্টিক চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। এখানে শুধু দোষ কার এইটা আলোচনা করে লাভ নাই, এখানে উদ্যোগগুলো, শুভ উদ্যোগগুলো নেওয়ার চেষ্টা করা উচিত এবং সেই চেষ্টাটা কিন্তু আজকেই শুরু করা উচিত। এই পর্যায়ে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড নিয়ে শিক্ষকরা কি ভাবছে এটা আমরা স্ক্রিনে দেখব। আমরা প্রথমে 2019 সালে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড টিম আমরা রাশিয়াতে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াড টিমে জয়েন করি। তারপরে আমাদের আর ফিরে তাকাতে হয় নাই। আমরা 2020 সালে আমরা ব্রোঞ্জ পদক পাই। তারপর হচ্ছে প্রতিবারই আমরা পদক উই গট দ্যাট, উই অ্যাচিভ দ্যাট। এবং আমাদের মিশন হচ্ছে ইকোনমিক্স অলিম্পিয়াড মাধ্যমে ইকোনমিক্স এডুকেশনকে এনহ্যান্স করা, বাংলাদেশের গ্রামে গঞ্জে ডিসিশন মেকিংয়ে হেল্প করা এবং আমাদের পভার্টি লেভেল যেটা আছে সেটাকে রিডিউস করে ফার্দার জিরো, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে স্বপ্ন আছে সেই স্বপ্নকে পূরণ করা। স্কুল লেভেল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে এখান থেকে বের করে নিয়ে আসি যারা ইকোনমিক্সের সঙ্গে ইকোনমিক্সে ইন্টারেস্টেড, বেসিক ইকোনমিক্স এবং ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স। এখন ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স একটা মেজর রোল প্লে করে এখানে। বাচ্চারা যাতে করে বাংলাদেশের বাজেটটাকে ভালো করে বুঝতে পারে, বাজেটের সারপ্লাস ডেফিসিট কী এবং এটা বাজেট কিভাবে কাজ করে এবং কোন বাজেটের কোন উইক পয়েন্টসগুলো কী কী আছে, লোফলসগুলো কী আছে, এগুলো যাতে বাচ্চারা বুঝতে পারে এবং এগুলো তারা প্র্যাকটিসের মধ্যে থেকে এগুলোর থেকে যে প্রবলেমগুলো আছে সেগুলো যাতে পয়েন্ট আউট করতে পারে এবং ফিউচারে বাজেট ফাংশনিংয়ে যাতে কন্ট্রিবিউট করতে পারে সেইভাবে আমরা কিছু কাজ এখানে স্টুডেন্টদেরকে নিয়ে করে থাকি। যে কোনো কান্ট্রিতেই আসলে বাচ্চাদের যারা হাই স্কুল লেভেলে পড়াশোনা করছে তো তাদের জন্য যে কোনো ধরনের কম্পিটিশনে অ্যাটেন্ড করাটাকে আমরা আসলে মনে করি এটা খুবই যে কোনো দেশের জন্যই প্রয়োজন। সেটা ইকোনমিক্স অলিম্পিয়াড হতে পারে, ম্যাথস অলিম্পিয়াড হতে পারে, রোবোটিক্স কম্পিটিশন হতে পারে। যেমন আমাদের এমআইএসটির একটা টিম গত মান্থেও কিন্তু বাংলাদেশের যে এমআইএসটি টিম রোবোটিক্স কম্পিটিশনে গিয়েছিল, তার ওয়ার্ল্ড ওয়াইড 14th হয়েছে। নেক্সট মান্থেও একটা কম্পিটিশন আছে। তো এই ধরনের বিভিন্ন স্ফিয়ারে যে কম্পিটিশনগুলো, এই কম্পিটিশনগুলোতে যদি একটা কান্ট্রির বাচ্চারা অ্যাটেন্ড করে সেটা সেই কান্ট্রির ফিউচারের জন্য আসলে অনেক ভালো। তো এখানেও আমরা একটু চেষ্টা করছি। দর্শক, এতক্ষণ আমরা স্ক্রিনে টিচার্সদের কথা শুনলাম,
এবার শুনবো স্টুডেন্টসদের কথা। চলুন স্টুডেন্টসরা কি বলছে স্ক্রিনে দেখি। ইকোনমিক্স পড়লে আমার কাছে মনে হয় ইনফ্লেশন নিয়ে জানা যাবে, তারপরে কেন আনএমপ্লয়মেন্ট কেমনে কমানো যাবে, তারপরে ব্যবসায় কেমনে সফলতা নিয়ে আসা যাবে, সব ব্যাপারে একটা জ্ঞান অর্জন করা যাবে। I will be competing with the best people in economics from Bangladesh, which will help me and push me to become even better and improve my knowledge as I get to discuss the economic structure of Bangladesh with them, which will open new knowledge. বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড দেশ গঠনের ক্ষেত্রে বেশ অসাধারণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড তরুণ প্রজন্মকে বইয়ের বাইরের শিক্ষা এবং বাস্তবে অর্থনীতি বুঝতে সাহায্য করছে। এতক্ষণ আমরা টিচার্স এবং স্টুডেন্টসদের বিভিন্ন ধরনের মতামত শুনলাম এবং বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড নিয়ে তাদের ভবিষ্যৎ চিন্তা বা বর্তমান চিন্তাগুলো শেয়ার করেছেন। তো এই প্রেক্ষিতে আপনি যদি কিছু শেয়ার করতেন। এটা খুব আশাব্যঞ্জক যে দুই পর্যায়ে শিক্ষক এবং ছাত্রী পর্যায়ে আমরা পাচ্ছি, এই যে আগ্রহের জায়গাটা দানা বাঁধছে। ইকোনমিক্স অলিম্পিয়াডকে আমরা একটা গুরুত্বপূর্ণ তরুণদের সক্ষমতা তৈরির, প্রতিযোগী মানসিকতা তৈরি, আবার একই সাথে এটাও বলা দরকার অর্থনীতির অন্যতম উদ্দেশ্য একটা সাবজেক্ট হিসাবে একদিকে যেমন জীবনের সফলতা নিয়ে আসা, আরেকদিকে কিন্তু সমাজেরও উন্নতি করা, এটাও কিন্তু অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে সাবজেক্টে, সেই দিকগুলোর দিকেও নজর আসবে। তো আমি যেটা আশা করছি যে ধাপে ধাপে এই যে আগ্রহের জায়গাগুলো আরও বিস্তৃত হবে, আরও নির্দিষ্ট হবে এবং একই সূত্র ধরে 20,000 যেমন এবার কম্পিট করেছে, আগামীতে আরও বেশি করবে। আমাদের এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্জন। আলামিন পারভেজ, আমি সংক্ষেপে জানতে চাচ্ছি যে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডকে আপনি যে প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাচ্ছেন, ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষেপে যদি আবার একটু বলতেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আরও বেশি মানুষকে এখানে জড়ো করা, বাচ্চাদের মধ্যে আরও বেশি এটাকে জনপ্রিয় করা এবং যত পারা যায় প্রান্তিক পর্যায়ে যাওয়া। এবছর আমরা 1200 স্কুল কলেজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, যেটা মোস্টলি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত ছিল। সেটাকে আমরা চাই হচ্ছে গ্রাম পর্যায়ে নিয়ে যেতে। আমরা ঢাকাতে আমাদের বড় প্রোগ্রামটা করি গত কয়েক বছর। এবছর প্রথম আমরা চিটংয়ে গিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে পরের বছরগুলোতে বিভাগীয় পর্যায়গুলোতে যাওয়া, পর্যায়ক্রমে জেলা এবং পারলে উপজেলা এবং গ্রাম পর্যায়ে চলে যাওয়া, ইকোনমিক্স অলিম্পিয়াডকে সবার মধ্যে পৌঁছে দেওয়া। দর্শক, এতক্ষণ শুনছিলাম বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের ভবিষ্যতের কথা, আমাদের সম্মানিত দুজন অতিথি এবং নতুন প্রজন্মদের চিন্তা এবং মতামত। আমরা আশা রাখছি এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতি অনেক উঁচু জায়গায় যাবে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।